Tripura Info News Update. ত্রিপুরায় এক অভিনব উদ্যোগে রাজভবন, যা এখন আনুষ্ঠানিকভাবে লোক ভবন নামে পরিচিত, স্বনির্ভর গোষ্ঠী শেখগো গুলিকে বিনামূল্যে হাঁসের ছানা বিতরণ শুরু করেছে। এই উদ্যোগকে ঘিরে রাজ্য জুড়ে যেমন প্রশংসা, তেমনি সমালোচনাও তৈরি হয়েছে। আজ আগরতলায় লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে আধুনিক হ্যাচিং মেশিনের মাধ্যমে উৎপাদিত হাঁসের ছানা ৫টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়। এই ৫টি গোষ্ঠী ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ট্রোলম এর অধীনে পরিচালিত এবং এই প্রকল্পের অর্থায়ন করেছে ট্রোম। কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রামীণ মহিলাদের মধ্যে টেক্সি জীবিকার একটি মাধ্যম হিসেবে হাঁস পালনকে উৎসাহিত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রোলমের প্রধান কার্যনির্বাহী আধিকারিক তরিত ক্রান্তি চাকমা, আইএএস, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাও বিশাল কুমার, আইএএস সহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। কর্তৃপক্ষের মতে এটি একটি পথপ্রদর্শক উদ্যোগ, কারণ এই প্রথম কোনো সরকার সমর্থিত জীবিকাভিত্তিক প্রকল্প সরাসরি লোক ভবন থেকে তৃণমূল পর্যায়ের উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, যেখানে বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। এই সময় মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা, আইএএস এবং রাজ্যের ডিজিপি অনুরাগ ধনকর, আইএফসও বিভিন্ন জেলায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে রাজভবনে এই ধরনের কর্মসূচি আয়োজনের সময় ও উদ্দেশ্য কতটা যুক্তিযুক্ত। সমালোচকদের মতে, যখন বহু ক্ষতিগ্রস্ত পরিবার এখনও ঘরে ফিরতে পারেনি, তখন আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। এর পাশাপাশি সম্প্রতি রাজ্যপাল লোক ভবনে টিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মাকে নৈশভোজে আমন্ত্রণ জানান, যা রাজনৈতিক মহলে আরও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, বিশেষ করে যখন রাজ্যের বিভিন্ন অংশে এখনও উত্তেজনা বিরাজ করছে। পর্যবেক্ষকদের মতে, রাজ্যপাল বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য রাখলেও সাম্প্রতিক হিংসা নিয়ে সংযমের আহ্বান জানিয়ে কোনো সরাসরি জনবার্তা এখনও রাজভবনের পক্ষ থেকে আসেনি। অন্যদিকে অনেকেই এই হাঁসের ছানা বিতরণ কর্মসূচিকে গ্রামীণ উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, অশান্ত পরিস্থিতিতে এই ধরনের কর্মসূচি কতটা অগ্রাধিকার পাওয়া উচিত। ত্রিপুরা যখন একটি সংবেদনশীল সময় পার করছে, তখন লোক ভবনের এই উদ্যোগ রাজ্যের চলমান রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে এটি শাসন ব্যবস্থার অগ্রাধিকার, জনমত এবং সংকটকালে সাংবিধানিক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.